তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, একদম মাধ্যমিক 2024-এর হুবহু একটি প্রশ্নপত্র। কোন সাবজেক্ট? ইংলিশ। দেখো এখানে তোমরা প্রশ্নপত্র দেখতে পাবে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্নপত্র। অবশ্যই সকলে দেখো এবং এই সেটটার উপর এক্সাম দাও। বারবার বলছি, এই সেটটার উপর একটা এক্সাম দাও এবং নিজে কত পার্সেন্ট পারছো অবশ্যই দেখো। রাইটিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার চান্স প্রায় 90%। এখন স্যার আমরা গ্রুপে কিভাবে জয়েন করব? তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই তোমাদের একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। তোমরা সেই লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন করতে পারো এবং সেখানে অনেক স্টুডেন্ট জয়েন করেছে এবং তারা পরীক্ষা দিচ্ছে, কি ভুল হচ্ছে না হচ্ছে আমার সাথে পার্সোনালি কথা বলছে। এখন আজকের এই সেটটা 1:30 থেকে এক্সাম শুরু হবে এবং 2.5 ঘন্টা দেওয়া হবে এবং 2.5 ঘন্টার মধ্যে এই প্রশ্নপত্রের সেট আমরা উত্তর সমেত গ্রুপে দেওয়া হবে, যারটা বেস্ট হবে। ক্লিয়ার হয়ে গেল? তো চলো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র দেখে নিই। প্রশ্নপত্র পেয়েই আমাদের টার্গেট কি? 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে ইংলিশ পরীক্ষা শেষ করা। তার কারণ কি? আমাদের প্রশ্নপত্রের মধ্যেই অ্যান্সার করতে হয়, তাই 2 ঘন্টা 15 মিনিট এনাফ। এখন বাকি 45 মিনিট স্যার কি করব? তোমরা রাইটিং ক্লিয়ার হলো, গ্রামার, এছাড়া তোমাদের যে কোনো স্পেলিং রিলেটেড প্রবলেম সেগুলোকে একবার চেক করতে হবে। অর্থাৎ 2 ঘন্টা 15 মিনিটে আমরা যা লিখব 45 মিনিট ধরে চেক করব যে কোথাও আমি স্পেলিং মিস্টেক করেছি কি না, কোনো জায়গায় আমি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করেছি কি না। বারবার বলছি, আমি এই সময়টা নিয়েছিলাম এবং এতে অনেকটা বেনিফিট হয়েছিল। মানে কিছু মিস্টেক করেছিলাম এক্সামে, সেগুলো কিন্তু আমি রেকটিফাই করে নিয়েছিলাম। তার কারণ কি? এই বিষয়ে প্র্যাকটিস করতে হবে এখন থেকেই, যে 2 ঘন্টা 15 মিনিটে আমি এক্সাম শেষ করব আর 45 মিনিট ধরে আমি যেটা এক্সাম দিলাম সেটাকে আমি একদম একবার পুরোটা মিলিয়ে নেব। ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মাইন্ড ম্যাপ। প্রথমে স্যার কি করব? প্রথমে পেয়ে কি সিনগুলো করে নেব? না, কিচ্ছু দেখার দরকার নেই, কারণ সিন আমাদের জল, এটা একদম জল। আমাদের করতে কি হবে? প্রথমেই আমরা আনসিনে চলে আসব। বারবার বলছি, ভালো করে বিষয়টা বুঝে নাও, স্কিপ করবে না। আনসিন ভালো করে পুরোটা রিড করো, ভালো করে 15 মিনিট ধরে এটাকে রিড করো। কারণটা কি? আমরা এটাকে যদি পড়ে নিতে পারি তাহলেই কিন্তু এইগুলোতে আমরা টাক 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 করে একদম টিক করতে পারবো। তারপর এখানে কি রয়েছে দেখো, সাপোর্টিং সেন্টেন্স অর্থাৎ ট্রু ফলস। তো এখানেও কিন্তু আমরা রিড করলে এগুলো একদম ঝটপট পারবো। এছাড়া এখানে রয়েছে প্রশ্ন উত্তর, এটার জন্যও কিন্তু আমাদের আনসিন পড়াটা খুব ইম্পর্টেন্ট। তাই আমি বারবার বলছি, এই অংশটা করার জন্য একদম আনসিন ভালো করে রিড করো। এইখানে তোমরা টাইম নাও 15 থেকে 20 মিনিট। ক্লিয়ার করতে পারলাম? পড়ো, তাহলেই এই অংশটা 5 মিনিটে নেমে যাবে আর এই অংশটা 5 মিনিটে নেমে যাবে আর এই অংশটা আমাদের 10 মিনিটে নেমে যাবে। যদি ওইটা আমরা ভালো করে পড়তে পারি তাহলে কতক্ষণ হলো স্যার? দেখো 10 মিনিট আর 5 5 টোটাল হয়ে গেল স্যার একদম আমাদের 20 মিনিট। আর স্যার ওইখানে দিয়েছি 15 মিনিট, অর্থাৎ 35 থেকে 40 মিনিট শুধু আমরা আনসিন করব। এরপর ভালো করে আনসিনটা দেখে নাও।
হ্যাঁ, তোমাদেরকে বলছি, যারা আমাদের এই প্রশ্নপত্রে এক্সাম দেবে তারা এইখানেই টিক করে দেবে, খাতায় লেখার দরকার নেই, এখানেই টিক করে দেবে। ফটোটাকে এডিট করে এখানেই টিক করে পাঠিয়ে দেবে যেগুলো এমসিকিউ। এই জায়গাটা একটু ভালো করে টেন্স লক্ষ্য করে অ্যান্সারগুলোকে দেবে, টেন্স লক্ষ্য করে অ্যান্সারগুলোকে দেবে, জাস্ট হুবহু লাইনগুলো তুলে দেবে না। ক্লিয়ার? যারা অ্যান্সার চাইবে তারা অবশ্যই জানাবে। এরপর আসবো একদম সিন। আগে আমরা দেখব যে কি থেকে এসেছে। দেখো ক্যাট, ক্যাট আমাদের পড়া, তাই আমরা এটা একবার জাস্ট চোখ বোলাবো, এখান থেকে এতটা 2-3 মিনিটের মধ্যে চোখ বুলিয়ে নেবো, বা 5 মিনিট সময় লাগুক, চোখ বুলিয়ে নিলাম। এবার আমরা এখানে চলে আসবো, একদম টাক 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 করে সব আমরা জানা, তাই এটা আমাদের 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। জাস্ট টিক দিতে হবে বা এখানে লিখতে হবে, এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে এই অংশটা রেডি হয়ে যাবে। এরপর এখানে দেখো কমপ্লিট দিয়েছে, ক্লিয়ার? তো এটাকে কমপ্লিট করবে, ধরে নিলাম একটা 1 মিনিট, একটা 1 মিনিট, একটা 1 মিনিট সময় লাগলো, অর্থাৎ 3 মিনিট 3 মিনিট হয়ে গেল 6 মিনিট। এই অংশটা দুটো প্রশ্ন আছে, একটাতে আমি ধরলাম 3 মিনিট 3 মিনিট, ক্লিয়ার? তাহলে কত হলো? 3×4 12 মিনিট, অর্থাৎ 12 মিনিটের মধ্যে তোমার এইখানে যত নাম্বার ছিল কমপ্লিট হয়ে গেল। এবার ভালো করে প্রশ্নগুলো কিন্তু দেখে নাও। এরপর চলে আসো একদম এখানে। এরপর তোমরা এখানে কি করবে জানো, তোমরা এখানে কি রয়েছে না রয়েছে এটা তোমাদের একদম পড়া, স্নেল থেকে দিয়েছে, ঘাসেতে পাতায় ফলে দেওয়ালে। এরপর এখানে কি রয়েছে, এইখানে দেখো এটা কি 4টে রয়েছে, 2 মিনিটে হয়ে যাবে, 2 মিনিটে, জাস্ট 2 মিনিট লাগবে। আর এখানে 3 মিনিট 3 মিনিট, অর্থাৎ 8 মিনিট, 8 মিনিটে আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? একদম কমপ্লিট হবেই, একটু পড়ে থাকলে এটা 8 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, আর ওটা 12 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাই টোটাল তোমরা এখানে নিয়ে নাও 20 মিনিট বা 25 মিনিট। তাহলে স্যার ওই দিকে নিয়েছিলাম 35, এখানে নিলাম 25, স্যার 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হতে পারে, হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে তোমার কত হলো? 1 ঘন্টা। ক্লিয়ার? তাহলে 1 ঘন্টা তোমার চলে গেল। এবার পর আমরা চলে আসব এই অংশটাতে। এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, এই পুরো সেকশনটা আমরা তাড়াতাড়ি করে নিতে পারবো, কিন্তু এটা আমরা একটু পরে করব। ক্লিয়ার? আনসিন যখন করছি তখন এই ভোকাবুলারিটা আমরা করে নেব, ছাড়বে না কেউ, কিন্তু এখানে 8 নম্বর থাকে, ভোকাবুলারিতে 8 নম্বর থাকে আনসিন থেকে। এবার আমাদের আনসিন প্রথমে হলো, সিন হয়ে গেল, এবার আমরা আসবো রাইটিং। দেখো রাইটিংটা আগে করো, টোটাল টাইম নাও 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, অর্থাৎ 30 মিনিট থেকে 40 মিনিট সময় নিয়ে নাও এই পুরো অংশটা। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমাদের 1 ঘন্টা 40 মিনিট চলে গেছে কি কি করতে? আনসিন, সিন আর রাইটিং। এবার রাইটিংয়ের অবস্থাটা একটু ভালো করে বুঝতে হবে। যদি তোমার মনে হয় যে রাইটিংটা আমরা একটু কমন পেয়ে গেছি, একটু বেশি লিখতে পারবো, তখন পেজ চেয়ে নেবে, ঠিক আছে? একটা পেজ এক্সট্রা চেয়ে নেবে, বারবার বলছি আগে থেকেই। এবার লেটার, প্রসেসিং আর রিপোর্ট এবারের জন্য কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এরপর চলে আসো এখানে, একদম এখানের 3 মিনিট, এখানে 3 মিনিট, আর এখানে টাইম নাও 10 মিনিট। ক্লিয়ার হলো? অর্থাৎ এই টোটাল সময়টা 20 মিনিট করো।
তাহলে আশা করছি তোমাদের মাইন্ড ম্যাপটা ক্লিয়ার, যে প্রথমে আনসিন, তারপর সিন, তারপর রাইটিং, তারপর গ্রামার। ক্লিয়ার? আনসিনে 40, এখানে 20 অর্থাৎ 1 ঘন্টা, এখানে 40 আর এখানে 20, টোটাল একদম 2 ঘন্টা। 2 ঘন্টা তোমাদের 15 মিনিট আরও এক্সট্রা দেওয়া হলো, যেখানে খুশি কাজে লাগাও। 15 মিনিট সে তুমি আনসিনে লাগাও, রাইটিংয়ে লাগাও, গ্রামারের জায়গাতে লাগাও, 15 মিনিট এক্সট্রা নাও। শেষে যে 45 মিনিট থাকছে সেখানে পুরো অ্যান্সারটাকে একবার চেক করো, মানে রিচেক করো বারবার, যেন কোথাও কোনো ভুল না থাকে। তারপরেই তোমরা 80, 90 প্লাস পাবে। আশা করছি পুরোপুরি ইংরাজি কিভাবে ছোঁবো, কিভাবে কমপ্লিট করব আমরা বুঝে গেছি। এবার দেখো এখানে ফ্রেজাল ভার্বগুলো একটু তোমরা দেখে নেবে, কোনগুলো কোন ইয়ারে এসছে আর এবারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। আমি ফ্রেজাল ভার্বের কোনো প্রশ্ন দিইনি, তার কারণকে আমি একটু সাজেশন করে দিয়েছি, সেটা একটু দেখে নাও, এবং শেষে একটা সেট আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা করে নেবে। তো অবশ্যই এই কটা করবে, এছাড়া তোমরা যেগুলো মনে হবে যে ইম্পর্টেন্ট সেগুলো আলাদাভাবে করে নিও।